নমস্কার, ব্রাইট টাইমে আপনাদের স্বাগত। উমা আসছেন ঘরে, হাতে আর মাত্র কয়েকটা দিন। শরতের মেঘলা আকাশ, বাতাসে ভাসছে আগমনীর সুর। পুজো মণ্ডপগুলিতে চলছে পুজোর একেবারে শেষ পর্যায়ের প্রস্তুতি পর্ব, আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নলিন সরকার স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির প্রাঙ্গণে। আর আমাদের সঙ্গে আছেন পুজো কমিটির প্রেসিডেন্ট জয়ন্ত চট্টোপাধ্যায়। তার কাছ থেকে জেনে নেব এবছরের এই পুজোর বিশেষত্ব সম্পর্কে। স্যার, এবছরের আপনাদের পুজোর থিম সম্পর্কে যদি বিশদে বলেন। প্রথমে বলে রাখি, এটা আমাদের 92তম বছর। আমরা এবার 92তম বছরের পুজো করছি। আর যেটা আপনার প্রশ্ন, এবছরের আমাদের ভাবনা হচ্ছে শহরনামা। সেই সব মানুষদের নিয়ে যারা রাত্রে বিরেতে এবং সারা দিন ধরে রাস্তার পথে ঘাট থেকে প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের কাগজ, ফয়েল এগুলো যারা সংগ্রহ করে তাদের রুটি রোজগারের জন্যে দিন আনা দিন খাওয়ার মতন, তারা কেউ সাফাই কর্মী নয় বা কোনো কর্পোরেশনের কর্মী নয়। এরা এই দিন রাত ধরে 24 ঘন্টা ধরে এই সবগুলো কালেকশন করে নিজেদের কাছে রাখে এবং এগুলো বিক্রির ব্যবস্থা করে, যার থেকে যেটুকুনি উপার্জন হয় সেই দিয়ে তাদের দৈনন্দিন জীবনযাত্রার খাওয়া দাওয়া সেগুলো তাদের পূরণ করে, যদিও সেটা অভাব তাদের মেটে না। আর এইগুলো ওরা যে কাজটা করছে সেই কাজটা কিন্তু একটা সমাজ সেবামূলক কাজ। এই যে প্লাস্টিক দূষণ থেকে শহরকে মুক্ত করছে, এদের একটা বিরাট অবদান আছে। এরা কিন্তু এগুলো স্বইচ্ছায় এটা কর্মজীবনটাকে বেছে নিয়েছেন, এই জীবিকাটাকে। আর এটা যে আবার যাদের কাছে বিক্রি করছে তারা তো এটা নিয়ে রাখছে না, সেটা নিয়ে এটা রিসাইকেল করছে, যেটা ইকো ফ্রেন্ডলি বলা হচ্ছে। মানে প্লাস্টিক মুক্ত শহর একটা তৈরি হচ্ছে এদের হাত ধরে, বেশ অনেকটাই হচ্ছে। আর যদি এরা 4-5 দিন কাজ বন্ধ করে দেয়, আপনারা দেখতে পাবেন অনেক জঞ্জালের সাথে পথে ঘাটে কোল্ড ড্রিঙ্কসের বোতল, প্লাস্টিক নানা রকম পড়ে আবর্জনা জমছে। তো এদেরকে নিয়েই কাজ। আর এদের কোনো রকম স্ল্যাম এরিয়া বা বস্তি এরিয়া নেই। এরা 5-6টা ফ্যামিলি মিলে এরা এই ব্রিজের তলায় রাস্তার আনাচে কানাচে থাকে, প্রশাসন থেকে তুলে দিলে আবার একটা জায়গায় তাদের স্থান পরিবর্তন হয়, বাসস্থান পরিবর্তন হয়। তো এইভাবে ওদের দিন যাপন চলতে থাকে। তো ওদের মধ্যে একটা আলোড়ন হয়েছে যে আমরা তো পুজোর সময় একটুখানি ব্রাত্য হয়ে থাকি, তো আমরা যদি নিজেরা পুজো করি কেমন হয়। সেই পুজোটা ওরা করছে এই নলিন সরকার স্ট্রিটে, এবং নলিন সরকার স্ট্রিটের সদস্যরা ওদেরকে সাহায্য করছে। এবং পুরো ইনস্টলেশনটা আমরা এইখানেই দেখাচ্ছি যে ওরা কিভাবে দিন যাপন করেন, কিভাবে জীবিকা নেয়। এখানে কিছু চিত্র প্রদর্শনীও থাকবে, মানে ফিক্স চিত্র, এবং তার সঙ্গে মা দুর্গা থাকবে। এবং মা দুর্গার পুজো কিন্তু ওরা যেভাবে খুব মানে লিমিটেড লাইফ লিড করে সেইভাবে থাকবে না, কিন্তু দুর্গা পুজোর সময় যে পুজোটাকে কিন্তু ওরা খুব আলোকোজ্জ্বল করবে, খুব লাইট টাইট দিয়ে পুজো করবে, জাঁকজমক করে পুজো করবে। আমরা দেখে থাকবো যে বেশ কিছু পুজো আছে, নামই বলছি, আমার কোনো অসুবিধে নেই, শীতলা মাতার পুজো বা এই টাইপের যে পুজোগুলো হয়, দেখবেন যেখানে হয় সেখানে কিন্তু কোনো বড় কমিটি পুজো করে না, কোনো ছোটোখাটো ঘনবসতির কাছেই পুজো হয় এবং এরাই পুজোটা। কিন্তু পুজোটার সময় তাদের 4 দিন 5 দিন ধরে একটা প্রোগ্রাম চলে, পুজোটাকে তারা উদযাপন করে এবং ওই উৎসব থেকে যে আনন্দ রস সেটা সমস্তটা নিংড়ে নেয় আগামী দিনের পথ চলার জন্য। আমাদের এটাই তুলে ধরবো এবার দর্শকদের সামনে। আমাদের আশা দর্শকরা এটা ভালোভাবে নেবে এবং দেখে নিশ্চয় তাদের একটা সহানুভূতি জাগবে তাদের প্রতি, কারণ সেই পুজোর সময় সেই সব লোকগুলো কিন্তু ব্রাত্য হয়েই থাকে। আপনাদের পুজোর যে উদ্বোধন কবে? না, উদ্বোধন আমরা কিছু করছি না এবার, আমরা করি না, আমরা কোনোবারই করি না। আমরা বেশ কয়েক বছর আগে, সালটা 2017-এ, আমরা বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের নিয়ে আমরা একটা কাজ করেছিলাম। তার টাইটেল সং ছিল মা তুমি কার। সেই সময় সেই বাচ্চাগুলোকে দিয়ে এনে আমরা উদ্বোধন করি। সেইভাবে আমাদের কোনো উদ্বোধন কোনো স্বনামধন্য ব্যক্তি হয় না। আমাদের এই অঞ্চলের কাছের মানুষ আছেন, ডেপুটি মেয়র শ্রী অতীন ঘোষ, তাকে দিয়ে আমরা জাস্ট উদ্বোধনটা করিয়ে নিই। ওনাকে দিয়েই সবাই, উনি এই পাড়ার অনেকগুলো উদ্বোধনই করেন, সেগুলোই করাই। সেরকম কোনো বিশেষ বা ফিল্ম স্টার সেরকম ব্যক্তিত্ব কাউকে আনি না। ধন্যবাদ দাদা আপনাকে।
আমরা এতক্ষণ কথা বললাম নলিন সরকার স্ত্রীর সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির প্রেসিডেন্ট জয়ন্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে। ওনাদের এবার পুজোর বিশেষত্ব সমাজের সেই সব মানুষদের কে উৎসর্গ করে যারা এই বছর পুজো করছেন, সমাজের সেই মানুষরা যারা সমাজ থেকে প্লাস্টিকের বোতল এসব কুড়িয়ে বেড়ায়, কাগজ কুড়িয়ে বেড়ায়, এক কথায় যাদেরকে সমাজসেবীও বলা যায়, তাদের উদ্দেশ্যে।